আপনারা জানেন, এরপরে আমার আল্লাহর এই বাম পাওটা জাহান্নামের ভিতরে ঢুকাই দিবেন। জাহান্নাম বলবে, আল্লাহ আমার তো অর্ধেকও বললো না, আর দিবা না? আল্লাহ বলবে, আর মানুষ আর পাথর নাই, তা আমার তো পেট বললো না। তখন আল্লাহ বাম পাওটা ঢুকাই দেওয়ার সাথে বলবে, কত 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 ইয়া রব, কত কত ইয়া রব। আল্লাহ আমার পেট ভরে গেছে, আল্লাহ লাগবো না, আর কিছু লাগবে আমার, আর লাগবে না। হে কলিজার সিরাজগঞ্জের বাজানরা, জানি না ওই জাহান্নামের খাবার আপনি আর আমি হবো কিনা। আপনাকে দুইটা পাও ধরে বলে যাইতেছি, পাথর লড়েও না, সরেও না, পাথর কোনো কিছু খায় না, কিন্তু পাথর 24 ঘন্টা মওলার জিকির করে আর কান্দে। এই আমি খাই, স্ত্রীকে ব্যবহার করি, সবকিছু করি, তারপরে আল্লাহর নামে কাঁদি না। মালিক দেখো, যারা তোমার পাথরের কথা, জাহান্নামের কথা শুনে যারা কানবে, তোমার নবীর কষ্টের কথা শুনে যারা কানবে, মালিক এদের বাবা মায়ের জীবনের গুনাহ মাফ করে দিবা। তুমি আজকে তাকায় দেখো, 30 নভেম্বর আল্লাহ জীবনে 2025 সাল আর কোনদিন এই সিরাজগঞ্জের জমিনে, বাংলাদেশে 30 নভেম্বর 2025 সাল আর কোনদিন আসবে না। আল্লাহ 20 শতাব্দী চলে যাইতেছে, আর কোনদিন এই রাতটা পাবো না গো মালিক। কিন্তু যারা জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ তোমার দুইটা পাও ধরছি, একবার যে চলে যাব কবরে, আর তো কোনদিন ফিরে আসবো না। এত সুন্দর বাড়ি করছি, এত সুন্দর গাড়ি কিনছি, এত সুন্দর স্ত্রী বিয়ে করছি, যুবক 100 মেয়ে দেখার পরে একটা মেয়ের সাথে প্রেম করে বিয়ে করছ কেন? কেন? বিবির দিক দিয়েও তুই ভালো চাস, বাড়ির দিক দিয়েও ভালো চাস, গাড়ির দিক দিয়েও ভালো চাস, সব ভালো চাস, কবরটাও তো ভালোর দরকার বাবা। যুবক তোর পাও ধরছি ভাই, তোর পাও ধরছি, সব জায়গায় তুই ভালো তালাশ করস, কবরটা যদি খারাপ হয়ে যায়, কাল বাইতুল খারিব। আমার নবী বলে, কারো কারো কবরটা হবে আল কবরু রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার। কারো কারো কবরে ঘরটা হবে পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের টুকরা, কারো কারো কবর হুফারিন নার, কবরটা হবে সবচেয়ে ভয়ঙ্কর জাহান্নামের টুকরা। বাবা দুনিয়ার সব ভালো চাইলাম, কবরের ভালো চাইলাম না বাবা। আমার মতো ব্যাকুল পৃথিবীতে আর কেউ নাই। কথা বল, জোরে করুন। বেগম জিয়ার সাথে যদি আপনি কথা বলতে পারেন, বেগম জিয়ার এখন জিজ্ঞাসা করেন যে তার কাছে মৃত্যুর যন্ত্রণা প্রতিটা সেকেন্ডে কেমন লাগে। ওই সময়টা আপনার বিবিরও আসবে, আমার মারও আসছে, দুনিয়ার সব মহিলার আসবে। ও মা, বেগম জিয়ারে জিজ্ঞেস করেন, সে যদিও আইসিইউ এর মধ্যে আছে, কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করতেছে, আল্লাহ তারে সুস্থ করে আরেকবার ফিরে দাও দলে, কিন্তু বাবা সে বুঝতেছে, কারণ তার এই মানুষের বডির সবথেকে দামি জিনিস হলো বাবা লিভার। পুরা লিভারটা তার কাজ করতেছে না, কৃত্রিম ভাবে আল্লাহ তারে বাঁচায় রাখছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? লিভার যদি কারো খারাপ হয়ে যায়, সে নিঃশ্বাস ছাড়তে পারে না, অক্সিজেনের দ্বারা তার কৃত্রিম ভাবে নিঃশ্বাস নিতে হয়, তার বডির পুরা বডির কনস্ট্রাকশন নষ্ট হয়ে যায়। কি মনে করলেন আপনি লিভারটাকে? পুরা লিভারটা অকার্য হয়ে গেছে, কোনো কাজ করে না, এক এক সময় এক এক দিক চলে যাচ্ছে তার বডি। বাবা ওই জিন্দিগিটা আপনারও হবে, আমারও হবে। আহমদ শফি সাহেব, আল্লাহর কুতুব শৈখুল ইসলাম আহমদ শফি যখন আসগরের হসপিটালে হুজুর চলে যাবেন, হুজুর অন্তিম শয্যায় সজ্জিত, হাজার হাজার ছাত্ররা আসগর আলী হসপিটালের নিচে, তখন আমিও নিচে। আল্লাহু আকবার বলতে পারলেন না? ওদিন আগে আমার মাহফিল ছিল কিশোরগঞ্জ, রাত বাজে তখন 12:30, শুনলাম আমার শায়েখ এখন আসগর আলী হসপিটালে মৃত্যুর শয্যায় সজ্জিত। পাগলের মতো গাড়ি মাহফিল শেষ করে টাইনে আসলাম, আইসা দেখি লক্ষাধিক আলেম আসগর আলী হসপিটালের নিচে পুরো ভরা। জুনাইদ বাবুনগরী হুজুর ওখানে বসা,
খবর আসলো, একবার খবর আসে হুজুর নাই, আবার খবর আসে হুজুর এখনো আছে। হুজুরের ওই সময়টা যদি কোনোদিন অ্যানালাইজ করা যাইতো যে ওই সময় হুজুরে কেমন লাগছিল, তাহলে পৃথিবীর মানুষ কোনোদিন পাপের কাজ করতো না। এই জন্যই আমার নবীকে কিন্তু মৃত্যুর কিছু আলামত দুনিয়ার থেকে দেখাই আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওলামা একরাম বুখারীতে আছে না, যখন আমার নবী ইন্তেকাল করে চলে যাবেন আর মাত্র 20টা মিনিট টাইম আছে। কয় মিনিট? জোরে কোন কয় মিনিট? আস্তে কথা কইও না, ওই টাইমটা তোমার আইব বুড়াটা। কয় মিনিট? কয় মিনিট? তোমার নবী আমার নবী যারে না বানাইলে দুনিয়ার কোন পৃথিবী আল্লাহ সাজাইতো না। যে পাথরে এইভাবে আঘাত করলে পানির নহর বের হতো, যে এক বোতল পানি দিয়া 1000 সাহাবীরে পানি খাওয়াইছে, এক পেয়ালা দুধ দিয়া 1500 সাহাবীরে পেট ভরে দুধ খাওয়াইছে। বেটা আমার নবীর এক একটা প্রশংসা করবো, আল্লাহু আকবার জোরে বলবা, তুমি কোনোদিনও জাহান্নামে যাবা না। বেটা দুনিয়ায় শেখ হাসিনার প্রশংসা, তার বাপের প্রশংসা করলে শেখ হাসিনা চুমা দিছে। খালেদা জিয়ার জন্য সেই হুজুর এখন দোয়া করতেছে, হ্যাঁ ডিমান্ড বাড়তেছে। কথা কন না কেন? এটা দুনিয়ার নিয়ম। এক নেতার লেগে প্রশংসা করলে তার কর্মীরা তারে ভালোবাসে। আমরা নবী মুহাম্মাদের কর্মী। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার নবীর যারা গালি দিয়ে কথা বলবি, আমার নবীর কোরআন হাদিসের সুন্নাহর বিরুদ্ধে যারা কথা বলবি, অবস্থায় করলে উড়াই দেব, জায়গায় করলে উড়াই দেব। কে কে রাজি আছেন না? কিন্তু হাত তুলে দেখায় দাও তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই লোকটার ঈমানি শক্তি আরো বৃদ্ধি করে দাও। যারা দাঁড়ায় আছেন দুলাভাইরা বসেন, আপনাকে চেহারা তাকসিতে খারাপ না। পকেটে হাত দিয়ে দুলাভাই বইয়ের খাড়াই রয়েছে, বাবা আমার বোন জামাই। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। চাদর গাইতে মগা হিরো আলমের বাস্তব ভাই, তুই খারাই রইছিস কে? আল্লাহ আরো দুইটা জায়গা যাইসটা হন, আমার গাড়ির পিছনে যাইসটা হন। ওটারে ধরে লো তো, দেখতে আমার গাড়িতে আবার বোম টোম মারবো নি। সিরাজগঞ্জ আবার বদ খাসলা আছে, গতবার আমার গাড়ি ভাঙছে মনে আছে, দিছি। এখনো মামলা উঠাই নাই বেটা, এখনো চলতেছে। আল্লাহ আকবার জোরে বলতে পারো না? সব ক্ষমতার মালিককে ওই আল্লাহ আছে না নাই? গাড়ি বাংলার জাল উঠেছি চাচা, বরকুতি নিছি 3 ডবল। কারণ গাড়ি তো আমার না, এটা জাতীয় সম্পদ। জানেন এটা আইন? গাড়ি কার সম্পদ? গাড়ি কিন্তু কোনো মানুষের সম্পদ না। জমি আপনার সম্পদ, কিন্তু গাড়ি কিন্তু কোনো মালিকানা হয় না। গাড়ি হতে হয় এই যে ইনকাম ট্যাক্স দিতে হয় এই গাড়ির। এই গাড়ি কিন্তু সরকারি ভাবে, যে কোনো মুহূর্তে সরকার নিকুজিশন হিসাবে আমার গাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ, এই যে ভাইজান বুঝছে তো, একসাথে বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। খালেদা জিয়ার গাড়িতে যে প্রথম হাতুড়ি দিয়ে বাড়ি দিছিল জানেন, সে মামলা কিন্তু এখনো ওঠে নাই। ওই মামলা এখনো পর্যন্ত এই আসামি জেলখানায়, কোনোভাবে জামিন করাইতে পারে নাই। ওই গাড়ি ভাঙ্গার মামলা। কষ্ট হইতেছে। আর মাত্র 10 মিনিট কথা বলবো। এখানে আসার পরে মনটা খারাপ হয়ে গেছে। এই ভাইজান জানে আমার মনের, ওনার বাড়িতে ছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এইভাবে মেহমান এনে অপমান করবেন না, কষ্ট পাবে। আমি একজন মুসাফির, আপনি আনলেন আমার পাও ধরে। আমি প্রোগ্রাম নিতে চাই না সিরাজগঞ্জ, কত বছরেতে কষ্ট। এই আগের বক্তা রবিউল ইসলাম না ফবিউল ইসলাম, একটা দালাল, ওইখানে কইছে যদি আমার নাম পোস্টারে না দেন তাহলে হুজুর আইব না। হালাকে আমি ওর জীবনে চিনিও না। ও যে আলেম তাও আমি জানি না। এ কোরআন হাতে নিয়ে বলছে ও যে আলেম। আমার বাসায় যখন গেছে আমার দাওয়াত দিতে যাওয়ার সময় ও পরিচয় দেয় আলেম। ও বলছে আমি ওই কমিটির একজন, ভাই নিতে হবে। আমার পাও দূরে জড়াই ধরে নিছে। আজকে সে আমারে, সে আইনা, সে বইলে যে হাদিয়া আপনারে দিব, আজকে সে আমারে আইক্যালে বাদ দেয়। বাইরে লইতে চাস? এই বেটা 26 বছরের জীবনের বহুত কষ্ট করছি, জীবনে সাইকেলে চড়ে ওয়াজ করছি। এত তাড়াতাড়ি ড্যাম দিতে চাইলে ড্যাম করাইতে পারবি না। সিরাজগঞ্জ সাতার ওয়াজ না করলে কি হবে আমাদের?
এই যে ও যে বলছে যে আমার নাম যদি না দেন, দ্বিতীয় বক্তা না রাখেন, তাহলে এখানে ওয়াজ কিন্তু জিহাদি সাহেব আসবে না। আল্লাহর কসম, এই কোরআন হাতে নিয়ে বলছি, এরকম কথা আমি জীবনে কাউকে বলিও না, আমি কোনো দালালও রাখি না। সব বক্তার একটা করে প্রত্যেক এলাকায় দালাল আছে, এই দালাল গুলা ওগর নিজের পোস্টারে নিজের দ্বিতীয় বক্তা হওয়ার জন্য এই কাম করে। আমি জীবনে এই কাম করি না, আলহামদুলিল্লাহ বলেন। আমি সারা জীবন ওয়াজ করি একটা, আমার ওয়াজের অভাব নাই। শুধু একটা কথা বলতে হবে, জমিনের মালিককে আরো জোরে বলতে হবে। এই যে কমিটির যে পেরেশানির মধ্যে ফেলানো যে আমার নাম দ্বিতীয় না দিলে জিহাদি সাহেব আসবে না, এরকম কোনো কথাই তার সাথে আমার হারাতে তার চিনি না। আমার ওই যে একদিন দাওয়াত দিয়েছে, এই পর্যন্ত শেষ। মনের কষ্ট নিয়ে আজকে বলে গেলাম। আর আমাদের সমস্ত ওয়াজের পয়সাটা আল্লাহর রাস্তায় খরচা হয়। খবর লয়ে দেখবেন, মিথ্যা কথা বললে আপনার জুতা আমার গাল। অতএব কারণ আপনাদের তারপরে বিশ্বাস করতে পারে, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী 20 কোটি টাকার জায়গা কিনছে 5 মাস আগে। এই বেড়ার 10 বছর লাগবে খালি জায়গার ঋণ শোধ করতে, ওয়াজ করতে যাইয়া। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই যে আমি যে মসজিদ করছি টাউনে ঢাকায়, এই যে কোরআন হাতে নিয়ে বলছি, এখনো 6.5 কোটি টাকা লাগবে। এই রবিউল দেখতে আইছে আমার মসজিদ, এটা তো টাউনের মসজিদ। আমার গ্রামের বাড়ি যে মসজিদ করতেছি 1 কোটি টাকার উপরে লাগবে। এই পর্যন্ত ভাইজান আমার 16 লাখ টাকা দেওয়া হয়ে গেছে, আমার যেখানে মার কবর। এরপরে আমি আমার মায়ের জন্য আমার গ্রামের বাড়িতে, সারা দুনিয়ার ফেসবুকে দেখছো, একটা মহিলা মাদ্রাসা করতেছি অনেক সুন্দর করে। কারো কাছ থেকে 1 বস্তা একটা টাকাও নেই। এই পর্যন্ত আমার 3 কোটি টাকা চলে গেছে ওই মহিলা মাদ্রাসার পিছনে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আপনার সরমনের বদনাম করেন, সরমনের টাকা নিয়ে কি করে? বেড়ে সরমনের পকেট বড়, ঠিক আছে, এই পকেটটারে গাড়ির মধ্যে নিয়ে খুলে খাদেমের কাছে দেয়, হেরা গোনেও না। ওই টাকার বস্তাটা নিয়ে আবার বোর্ডিং করে সরমনাইজের জমা দেয়। এই চোখ দিয়ে দেখা কাগজের সম্পদ আল্লাহ দিছে, সরমনাইয়া লাগো। ওই ওয়াজের টাকা আর পকেটের টাকা এগুলো খরচ করা লাগবে না, আল্লাহ তাকে যথেষ্ট দিছে, তাকে ব্যবসা দিয়ে যথেষ্ট। আল্লাহ আকবার বলতে পারলেন না? এবার বলতে হবে, মুসাফিরে কষ্ট দিলে কি আল্লাহ কষ্ট পায় না? পায়। আমার কষ্ট নাই, সভাপতির একটা কথা আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বেজার হইতেছেন? হম না, একটু একটু বেজার হইছেন। ওন গাতা আমার কি হইছে? এইবার বলতে হবে সর্বময় ক্ষমতার মালিককে। অবাজান দুনিয়ায় সব তালাশ করলেন সুন্দর, বক্তা লাগবে, ওয়াজ করলে সুন্দর, প্যান্ডেলটা লাগবে সুন্দর। প্যান্ডেলের এখানে ফুলগুলা না দিলে ওই ক্যাশিয়ার ভাই কইব এ ফুল এখানে ঠিক হয় না কেন, এইটা দিচ্ছেন সুন্দর। দুনিয়া সব সুন্দর তালাশ করেন, কবরটা কেন সুন্দর তালাশ করেন না? ইলিয়াস রহমান জিহাদি কোন কোটটা গায়ে দিলে শ্রোতারা তা শুধু বক্তার চেহারা দেখে না, বক্তার ওয়াজ শুনতে আসে না, বক্তার ফুল বডির কনস্ট্রাকশন দেখার জন্য আসে। যদি আমি এখানে একটা খারাপ জামা গায়ে দিয়ে আসতাম, ভালো একটা খারাপ কোট পরে আসতাম, এত টাকা করবো কি করবি, এত টাকা আমি এটা করছে কি? কথা কর না কেন? আমার নবীর পেটের মধ্যে ক্ষুধা থাকতেন, বাবা আলেমদের কাছে জিগাবেন। বুখারীতে আসছে কিতাবুল লিবাসের মধ্যে, কিতাবুল লিবাস বুখারীর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তো নবীর চাচতো ভাই। আল্লাহু আকবার বলতে পারলেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রইসুল মুফাসসির, আমি নবীর পিছনে পিছনে থাকতাম, দেখতাম আমার নবী কিভাবে জামা গায়ে দেয়, কিভাবে মেসাক করে, কিভাবে ভালোবাসে, সব আমি দেখতাম। আমার নবী আমার চোখের সামনে 160টা উট বিক্রি করে একটা পাঞ্জাবি বানাইছে। এটা আমার বাপের বানানো কথা না, কিতাবুল লিবাস বুখারীতে দেখবেন। কিন্তু হালাকে আমার নবী জামা বানায় এত টাকা দিয়া, কিন্তু তার ঘরের মধ্যে 2 মাস খাবার নাই। কেন? এই যে হুজুর দেখেন সভাপতি, এটা থাইল্যান্ডের টরে কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, এটা বাংলাদেশের সবচেয়ে সুতি কাপড়। ওই যে হুজুর গায়ে দিছে, কোটটা কত সামনে, কেন জানেন? পেটের মধ্যে ক্ষুধা থাকতে পারে, কিন্তু আলেম ওলামা দামি দামি জামা গায়ে দেয়, দামি দামি চাদর পরে, এই জন্য মুসল্লিরা বলতে না পারে মোল্লার জাত মাইনসের জাত না, এটা না বলতে পারে। এটা আমার নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? অনেকে আবার আলেমকে টিটকারা দিয়ে কয় কাপড়ের দাম তো হেরাই বানাইছে, কি দামি দামি কাপড় পরে বেতন পায় 5000। এ ফুডার ফুডা, ফুডার ঘরে ফুডা, তুই 5 লাখ মাসে কামাবি, আর তোর মসজিদের ইমাম 5000 টাকা কামাবে। আল্লাহ তার ইজ্জতের জন্য দামি খাবার খাওয়াবে, তোর দায় খাওয়াবে, আর দামি পোশাক তোর কাছ থেকে নিয়ে আল্লাহ পরাবে। কথা বল না কেন? আলেমদের হিংসা করবি, তুই মরবি, দুনিয়া শেষ আখিরাত শেষ। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে?
তো দুনিয়ার সব তালাশ করলেন দামি, কবরটা দামি হওয়ার দরকার আছে না বাবা? এইবার আমার দিকে তাকান। আরে তায়েবের মাঠ যদি কায়েম না হইতো, ইসলাম এই ভায়াট পর্যন্ত আসতো না। তাকান এদিকে, যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদটা, এখন কানবেন, আমি জানি না কার কত গুনাহ। আপনাকে ভিতরে সবচেয়ে বড় গুনাহগার আমি, সবচেয়ে বড় গুনাহগার আমি, বক্তা ইলিয়াস রহমান জিহাদি। আপনি এখন প্রশ্ন করবেন, তো গুনাহগারে আপনার গানে আমাকে ওয়াজ করতে আসছেন কে বাবা? হয়তো গুনাহগারই গুনাহগারের দরদটা বুঝবে। আমরা একসাথে আল্লাহর কাছে মুনাজাতে কাঁদতে যাব, রাজি আছেন না বাবা? আমি কিন্তু আগেই বলছি আমি সবচেয়ে গুনাহগার। আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। তায়েবের মাঠটা যদি কায়েম না হতো, ইসলাম এ পর্যন্ত আসতো না। আপনারা তো যারা দেখছেন, হজে গেছেন, তারা জানেন ওই বুড়ির বাড়িটা, যে বুড়ির বাড়ির সামনে আমার নবী একটা ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেভাবে অসুস্থ হয়ে কাইতে পড়ে থাকে, আমার নবী সকাল 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত এইভাবে পড়েছিল মাইর খাইয়া। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে? ওই জায়গাটা এখনো তার কাটা দিয়ে ঘেরাও দেয়, ওখানে নামা যায় না বাবা, ওখানে কোনো হাজিরে ঢুকতে দেয় না। যে স্পট আমার নবীরে মারছিলেন, আজ থেকে 1447 বছর আগে আমার নবীরে মারছিলেন। বাজানরে বেঈমান গুলা পাথর গুলা কোন জায়গায় বসে মারছে জানেন? তারা 160 ফুট উপর থেকে বাবা জোরে জোরে পাথর মারে। একটা পাথর উপরের দিকে আসলে বাবা 3 গুণ ওজন বেশি হয়। পাহাড়ের উপর থেকে জোরে জোরে পাথর মারে, নবীর গায়ের জামাটা ছিড়িয়া বাবা বডির মধ্যে ঢুকিয়ে দেয়। আবার নবী একবার এইখানে জাড়া দেয়, এইখানে জাড়া দেয়, কপালটা বাবা প্রথম তারা ফাটায় দিছে, এই মুখটা বাবা ঘুষি দিয়ে প্রথম ঠোঁট 2টা ফাটায় দিছে। আপনারা সবাই জানেন, বেলা 4টার সময় যখন নবী মায়ের খাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, যেই বাগানের মালিক ছিল বাবা একজন ইহুদি, ওই বাগানের মালিক ছিল আব্বাস, হারুন আলাইহিস সালামের বংশের মানুষ, মুসা নবীর বংশের মানুষ। বাজান ওই লোকটা দেখছে একটা মানুষকে, 2টা মানুষকে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারে। লোক 2টা রাস্তা দিয়ে দৌড়ায় আর বলে আমারে আর মারিস না, আমি আর সইতে পারি না। বডির মধ্যে রক্ত পড়তে পড়তে বাবা রক্ত শূন্য হয়ে গেলেন আমার নবী। বাজান একটা গরু জবাই দিয়ে, ছাগল জবাই দিয়ে ছেড়ে দিলে যেমনি মৃত্যুর আগে বাবা জমিনে পড়িয়া যায়, আমার নবীর শুধু নাকের নিঃশ্বাসটা আছে, আর কোনো নিঃশ্বাস নেই বাবা। বেঈমান গুলা মৃত্যু ভাবে যখন ফেলে রেখে দিয়ে যায়, নবী আমার বেলা 4টার সময় এইভাবে আপুরাটিয়া আব্বাসের বাগান বাবা জমিন থেকে প্রায় 100 ফুট উপরে বাবা, তায়েবের জমিনটা সবচাইতে পৃথিবীতে উঁচা জায়গা বাবা। এই পাহাড়ের উপরে উঠিয়া যখন আব্বাসের বাগানে, আব্বাসকে ডেকে ডেকে বলে, আব্বাস রে গতকালকে পানি খাইছি, 1 গ্লাস পানি দিবি? আব্বাস বলে আপনি আমার নাম জানেন কেমনে? এখন কানবেন। নবী বলে আমি খালি তোমার নাম জানি না, তুমি নবীর বংশের মানুষ। জোরে 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 জোরে। বুখারীতে দেখবেন, এটা আমার নবীর একটা মুজিজা। আমার নবী বলে দিয়েছে তুমি একজন নবীর বংশের মানুষ, তোমার নাম আব্বাস, আর তুমি আমার তায়েবের মাঠে মাইর খাওয়ার পরে পানি খাওয়াইবে, এটাও আমি জানি। পারবা আমার একটু পানি দিতে? এদিকে তাকাবেন, আমি দেখবো আশেকের রাসূল কয়জন আছে। আব্বাসের বাগানে 3 পদের আঙ্গুরের থোকা ছিল, 3 পদের আঙ্গুর, কালো, সাদা, হলুদ। এই 3 পদের আঙ্গুর এখনো পর্যন্ত ঠিক ওই বাগানের ওখানে এখনো বিক্রি হয়। যারা তায়েবে গেছেন তারা দেখছেন, যারা জান নাই জীবনে একবার যে দেখে আইছেন, 3 পদের আঙ্গুর কিনা অন্তত 2-1টা আঙ্গুর গালে দিয়ে খাইয়ে আইছেন। 3 পদের আঙ্গুর আব্বাস এইভাবে চিপড়াইলেন, টিপ্পে টিপ্পে চিপড়াইয়া
জুসের মতো বানাইয়া নবীর ঠোঁটের কাছে ধরছে। এখন চিল্লানি দিবেন, নবী যেরকম চিল্লানি দিছিল বাবা, কাটা জায়গায় সেরা জায়গায় যদি আপনি পানি লাগান সাত করে উঠবে, লাগবে না বাবা? তামান নবীর ঠোঁটের মধ্যে এমন জোরে একটা ঘুষি দিছে, এর ঠোঁট দুইটা একসাথে ফাইটে গেছে। আল্লাহ দেখো সিরাজগঞ্জ তারাস থানায় বসিয়া ভায়াট ইসলামী সংগঠনের তাফসিরে বসিয়া 30 নভেম্বর তোমার পাগলগুলি যারা ওয়াজরে বয়া বয়া কান্দে মালিক, এদের কবরটা কেন তুমি সুন্দর করবা না গো? তুমি না কইছো যারাই কান্দবে দুনিয়ায় তাদের কবর সুন্দর হবে, তাদের জান্নাতটা সুন্দর হবে, তার বাবা মায়ের কবরটা সুন্দর হবে। বাজান আমি দেখতাছি দাড়িবাঁকা বাজানরা কান্দে, আমি মুসাফিরদের জন্য দোয়া করে গেলাম, আমার যুবক ভাইরা কান্দে। এই ওয়াজটা করাইতে যাইয়া এই মাহফিলের বাবা ওই একটা ফেস্টুরি বানাইতে যে 2টা ছেলে বগুড়া শেরপুরে অ্যাক্সিডেন্ট করে বাবা, এখনো একটা ছেলে হসপিটালে, এই হাতটা 2টা ভাঙা দিছে বাবা, আর একটা ছেলের মাথার মধ্যে রক্ত জমছে। আল্লাহ, এরা কোনো গানের আসরের জন্য না, এরা দুনিয়ার কোনো লোভে না, আর এদের মোটরসাইকেলে আঘাত করে একটা লোক মারা গেছে। আল্লাহ আল্লাহ, এদের ওই লোকটারে তুমি মাফ করে দিও, তার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দিও। আর সেই ছেলে 2টা অসুস্থ, তুমি ডাক্তার হয়ে সুস্থ বানিয়ে দিও। আল্লাহ, যে যুবক গুলো এত কষ্ট করে মাহফিল আয়োজন করছে, আল্লাহ মাহফিলের ডেট কিন্তু শেষ হয় নাই। আল্লাহ আল্লাহ, ওরা মাহফিল চালায় গেছে, কষ্ট হইতেছে আমি জানি। আল্লাহ, যারা এত কষ্ট করে তোমার কোরআনের তাফসীর চালায় গেছে, ওই ছেলে 2টারে তুমি চলাফেরা করার শক্তি দান করো। আর যে